প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এইচএস 2022-এর কেমিস্ট্রি সাজেশন আজকের আমরা যেটা আলোচনা করব, নাইট্রোজেন গঠিত যৌগসমূহ। এটা দেখো অর্গানিকের তোমার লাস্ট যে চ্যাপ্টার রয়েছে। এখানে দেখো এমসিকিউ একটা রয়েছে, 3 নম্বরের প্রশ্ন একটা, টোটাল 4 নম্বরের প্রশ্ন থাকে এখান থেকে। ঠিক আছে, এই 4 নম্বরের প্রশ্ন দেখো তোমরা, এই যে 4 নম্বরের প্রশ্নের জন্য আমরা যেটা সাজেশন দেব এই করে করবে, তাহলে তোমরা 4 নম্বরের পুরো কমন পেয়ে যাবে। ওকে, প্রথমে দেখো ক্ষারকত্বের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে ক্ষারকত্বের যে ঊর্ধ্বক্রম দেখো, ক্রমটা হচ্ছে এরকম। নাইট্রো কি করে, ইলেকট্রন টেনে নেয়, যার জন্য ক্ষারকত্ব কমে যায়। এটা রেজোন্যান্সের এফেক্টে টানে, যার জন্য অনেকটা কমে যায়। ক্লোরিন মাইনাস এফেক্ট দিয়ে টানে, তাই একটু কম কমে। আর CH3 প্লাস এফেক্ট দিয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে নাইট্রোজেনে, তাই বেশি হয়ে যাচ্ছে। আর ওইচ রেজোন্যান্সের মাধ্যমে ঠেলছে, যার জন্য এটা সবচেয়ে বেশি হচ্ছে। ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো নাইট্রো তো টানছে, প্যারাপজিশনে রেজোন্যান্সের মাধ্যমে টানছে। মেটাতে তো রেজোন্যান্স হয় না, এখানে মাইনাস এফেক্ট দিয়ে টানছে। আর এখানে দেখো OCH3 ইলেকট্রন ঠেলছে, যার জন্য এটা বেশি হবে। আর এটা আরও বেশি হচ্ছে কারণ কি, দেখো এটা বেঞ্জিনের সঙ্গে নেই ডাইরেক্ট, CH2NH2 এটা বেঞ্জিনের সঙ্গে যেহেতু নেই, তাই এই নাইট্রোজেনের লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবেল হবে, এটা হচ্ছে বেশি হবে। আবার এর থেকে এটা বেশি, কারণ কি এখানে বেঞ্জিনের মাইনাস এফেক্টের জন্য একটু এটা কম হবে, এটা সবচেয়ে বেশি হবে। ওকে, এবার দেখো এই যে ছকটা, এখান থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় পড়বে, দেখতেই পাচ্ছ লেখা আছে। এই ছকটা ভালো করে বুঝে নাও, আমি উত্তরটা করে দিচ্ছি। দেখো এই যে প্রথমে দেখো, এই যে তোমার রয়েছে সায়ানাইড। সায়ানাইড থেকে NaOH আর H2O2 দিলে এখান থেকে তৈরি হবে বেনজামাইড। CN থেকে CnH2 হবে। আবার CnH2 থেকে যদি আবার CN করতে যাও, তাহলে P2O5 দিয়ে হিট করে দাও, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে, সায়ানাইড তৈরি হবে। এবার দেখো এই বেনজামাইডের মধ্যে Br2KOH দিলে হফম্যান অবনমন বিক্রিয়া হবে, এখান থেকে CO টা উঠে গিয়ে NH2 হয়ে গেল, অ্যানিলিন। অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন করার জন্য কি করবে, CF3CO3H দিয়ে দাও, তাহলে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন। আর নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন করার জন্য কি করতে হবে, SnHCl। এখানে তীর চিহ্ন এই যে জিজ্ঞাসা আছে, এখানে SnHCl দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অ্যানিলিন থেকে আমরা বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডে যাবো, সেই জন্য NaNO2HCl 0 থেকে 5। অ্যানিলিন থেকে দেখো এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, করবে তোমার এটা কার্বিলামিন বিক্রিয়া। অ্যানিলিন থেকে আইসোসায়ানাইড, ক্লোরোফর্ম আর KOH দিলে। ওকে, এবার দেখো বেনজামাইডের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এখান থেকে CO টা CH2 হয়ে যাবে, এটা বেনজাইল অ্যামিন তৈরি হয়ে যাচ্ছে। বেনজামাইডের মধ্যে NaOH H2 আর HCl দাও, এটা অক্সিডাইজড হয়ে গিয়ে অ্যাসিড হয়ে যাবে। CN থেকে COOH করার জন্য আবার এখানে অ্যাসিড দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে। আবার CN থেকে CH2NH2 করার জন্য H2PD দিয়ে দাও। ঠিক আছে, সুতরাং এই ছকটা খুবই ভালো করে করবে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। এবার দেখো এটা হচ্ছে তোমার থ্যালিমাইড। থ্যালিমাইডের মধ্যে কি দিলে এটা হবে, টোটালটা আমি দেখাচ্ছি। দেখো থ্যালিমাইডের মধ্যে ইথানলীয় KOH দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে N-K+। এবার এর মধ্যে আড়াই দাও, হ্যাঁ আড়াই দিলে এটা NR। এখন দেখো এই এখানে CH3 আছে, CH3 করার জন্য এটা আরের জায়গায় CH3 দিতে হবে। ওকে, এবার দেখো এটার মধ্যে KOH দিয়ে হিট করলে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে C+K আর এটা RNH2 প্রাইমারি অ্যামিন। NH2NH2 দিলেও একই রকমভাবে এটা ভেঙে যাবে, আর NH2 প্রাইমারি অ্যামিন তৈরি হবে। আচ্ছা এবার দেখো এটা সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিনের মধ্যে NaN2HCl দিলে এখান থেকে NO টা এই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। এই যে নাইট্রোজেনের সঙ্গে NO হলো, H টা উঠে গিয়ে NO আর CH3। আর এটা যেহেতু তোমার এখানে কোনো হাইড্রোজেন নেই, তাই NO টা প্যারাতে বসবে, সুতরাং এই প্যারাতে NO চলে গেল। এবার দেখো পার্থক্য করতে হবে, আমরা অ্যানিলিনের সঙ্গে বেনজাইল অ্যামিন পার্থক্য করব। এই কটা পার্থক্য আমি দেখে দিচ্ছি। দেখো অ্যানিলিনের মধ্যে NaN2HCl 0 থেকে 5 দিলে এটা অ্যানিলিন হবে, হ্যাঁ। তারপরে এর মধ্যে বিটানাফথল NOH দিয়ে দাও, 0 থেকে 5 দিলেই বিটানাফথলের সঙ্গে এই বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডটা যুক্ত হয়ে যাবে, ফলে লাল বর্ণের অ্যাজোরঞ্জক তৈরি হবে। এখন এটা যদি এটার মধ্যে করো এই বেনজাইল অ্যামিন, তাহলে কিন্তু এটা হবে না, এই সেম টেস্ট এটার মধ্যে হবে না। আবার এটা পরীক্ষা করে, এটা দুটোর পার্থক্য করার জন্য একই রকম, এই যে তোমার অ্যানিলিনের মধ্যে তুমি এইটা করবে, কিন্তু CH2NH2 এর মধ্যে এটা হবে না।
CH3CN আর CH3NC এটার পার্থক্য কীভাবে করে দেখো। CH3CN এর মধ্যে NOH দিয়ে হিট করো তাহলে এখানে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ নির্গত হবে, কিন্তু CH3NC এর মধ্যে যদি NOH দিয়ে হিট করো অ্যামোনিয়া গ্যাসের গন্ধ নির্গত হবে না। এই যে দেখো আরেকটা পার্থক্য, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড আর প্যারাক্লোরো অ্যানিলিন। অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের মধ্যে উভয়ের সঙ্গে সিলভার নাইট্রেট যোগ করা হলো। এখানে অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের মধ্যে AgCl এর সাদা বাক্য উৎপন্ন হবে যা অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য। এই যে অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড, সিলভার নাইট্রেট এখানে যেহেতু CL- আয়নীয় আকারে আছে ফলে AgClটা অধিক তৈরি হবে, কিন্তু প্যারাক্লোরো অ্যানিলিনে এরকম হবে না। অ্যানিলিন আর মিথাইল অ্যামিন, অ্যানিলিনের মধ্যে এই অ্যাজোরঞ্জক পরীক্ষা লাল বর্ণের অ্যাজোরঞ্জক তৈরি হবে, আর মিথাইল অ্যামিনের মধ্যে এই অ্যাজোরঞ্জক হবে না। আচ্ছা, CH3NH2 থেকে দেখো এটা প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন করতে হবে। এটা হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দাও। এটা হচ্ছে তোমার H2L আর ক্লার্ক বিক্রিয়া। আচ্ছা, এরপর দেখো হিন্সবার্গ বিকারক কি এর ব্যবহার। হিন্সবার্গ বিকারক হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। হ্যাঁ, এর ব্যবহার কি? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামিন সমূহের পার্থক্যকরণ, শনাক্তকরণ এবং পৃথকীকরণ করতে এটা ব্যবহার করা হয় হিন্সবার্গ বিকারক। রূপান্তর দেখো এই যে কটা গুরুত্বপূর্ণ রূপান্তর আছে। CH3CN থেকে NC করতে হবে। প্রথমে NOH আর H2 দিলে এটা হচ্ছে অ্যামাইড তৈরি হবে। এরপর Br2KH দিলে এখান থেকে CO গ্রুপটা ভ্যানিশ হবে, CH3NH2। এর মধ্যে ক্লোরোফর্ম KH হয়, সরি এটা দেখো CH3 কার্বিল অ্যামিন বিক্রিয়া হয়ে CH3NC হয়ে যাচ্ছে। এবার দেখো NC থেকে CN করার জন্য এটাকে HCl হিট দিয়ে জল দেবো, তাহলে এটা CH3NH2 হয়ে যাবে। এবার দেখো এটার মধ্যে NaOH2HCl দেবো, এটা OH হয়ে যাবে। এবার PCl5 দিলে এটা Cl, তারপর KCN দাও, তাহলে CN হয়ে যাবে। আচ্ছা, অ্যাসিটোন থেকে দেখো এটা করার জন্য আমরা কি নেব, অ্যাসিটোনের মধ্যে অ্যামোনিয়া দিয়ে হিট করে দাও, তাহলে এখান থেকে এটার সঙ্গে জল বেরিয়ে গিয়ে তোমার এটা তৈরি হবে ইমিন। এরপর দেখো ইমিনের মধ্যে H2 নিকেল দেওয়া, তাহলে এটা হচ্ছে বিজয় থেকে এটা তৈরি হবে। ওকে, আচ্ছা এরপর দেখো এটাও একই রকম বিক্রিয়া, অ্যাসিটালডিহাইডের মধ্যে অ্যামোনিয়া দিয়ে হিট করো, তাহলে এটা অ্যামিন তৈরি হবে ইমিন। এরপরে H2 নিকেল, এটা CH3CH2NH2 তৈরি হবে। আচ্ছা, এবার দেখো CH3CH2NH2 থেকে CH3NH2 অর্থাৎ ছোট করতে হবে। প্রথমে নাইট্রাস অ্যাসিড দিলে এটা OH হয়ে গেল, এরপর এটাকে জারিতে করে অ্যাসিড করলাম। এবার PCl5 দিলে Cl হয়ে গেল, তারপর NH3 দাও, তাহলে এটা CH3CONH2। এবার Br2KH দিলে এটা COটা উঠে CH3NH2 হয়ে যাচ্ছে। এবার বড় করার জন্য কি করতে হবে, নাইট্রাস অ্যাসিড দিয়ে এটা অ্যালকোহল করলাম, PCl5 দিয়ে Cl করলাম, KCN দিলাম, CN হলো, এরপরে H2 দিলে এটা হয়ে গেল। ওকে, অ্যাসিড থেকে দেখো এই CH3NH2 করার জন্য এটা HN3 গাঢ় H2 দিয়ে দাও, এটা হচ্ছে স্মিথ বিক্রিয়া, এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া রয়েছে। কার্বিল অ্যামিন বিক্রিয়া অলরেডি দেখেছি, স্টিফেন পদ্ধতি, মুলিকেন বার্কার, অ্যাজোরঞ্জক পরীক্ষা, হফম্যান অবনমন, H2L আর ক্লার্ক, এই সবই বিক্রিয়া কিন্তু দেখানো হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার দেখো নিচের বিকারকগুলি যথাযথ ব্যবহার করে বেনজিনকে অ্যানিলিনে পরিবর্তন করতে হবে। এটা এই যে বিকারকগুলো দেওয়া আছে কীভাবে করবে দেখো। প্রথমে বেনজিনের মধ্যে CH3Cl অনার্দ্র LCl দিলে এটা টলিন হলো, এরপর ক্ষারীয় কেমন হবে, পরে HCl দিয়ে দিলে এটা COOH হয়ে গেল, জারিত হয়ে গিয়ে। এবার অ্যামোনিয়া দিয়ে তাপ দিয়ে দাও, এটা CONH2 হয়ে যাবে, তারপর Br2KH হফম্যান অবনমন অ্যানিলিন হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো এই যে পদ্ধতিগুলো দেওয়া আছে পরপর। আচ্ছা, প্রথমে দেখো এটা অ্যানিলিনের মধ্যে এই নাইট্রোজেনের মধ্যে SNHCl দাও, তাহলে এটা কি হবে অ্যানিলিন। এবার অ্যানিলিনের মধ্যে তোমার এটা অ্যাসিটিক অ্যানাইডাইড দিলে এটা হচ্ছে তোমার তৈরি হবে অ্যাসিডাইলেশন NaCO CH3। এবার এর মধ্যে ক্ষারীয় নাইট্রিক অ্যাসিড গাঢ় H2 সব দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাসিডাইলেশন হয়ে গিয়ে নিচে হচ্ছে নাইট্রো হলো, নাইট্রো প্যারাতে যোগ হবে, এরপরে 70% H2 বা NOH দিয়ে হাইড্রোলিসিস করলে এটা NH2 হয়ে গেল।
এবার CF3CO3 H দিলে এটা NH2টা আবার NO2 হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার শনাক্ত করতে হবে। দেখো নাইট্রোবেঞ্জিনের মধ্যে জিঙ্ক ডাস্ট অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা। এখান থেকে কী তৈরি হবে দেখো, প্রথমে এটা হচ্ছে NH OH অর্থাৎ ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হলো। ওকে, এর মধ্যে গাঢ় স্টোসোবর আর পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দাও তাহলে এটা NO হয়ে যাচ্ছে। আর ডাইলুটেড স্টোসোবর যদি এটার মধ্যে দাও তাহলে এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়ে এটা NH2OH হয়ে যাবে। আর এটার মধ্যে দেখো যদি আমরা অ্যাসিডিক অ্যানোডে দিই তাহলে এই NH2টার অ্যাসিডাইজেশন হবে, অর্থাৎ NaCO3 আর OH, এটা হচ্ছে তোমার প্যারাসিটামল। ওকে, প্যারাসিটামল তৈরি হলো। আচ্ছা এবার দেখো এটার মধ্যে দিলে হচ্ছে তোমার এটা বেনজাইলেশন হবে, NaCO3 হবে। আচ্ছা এটা ফেনলের মধ্যে অ্যামোনিয়া অ্যানাইডাইড HCl এইগুলো দিলে হচ্ছে তোমার অ্যানিলিন হয়ে যাবে, অ্যানিলিন হয়ে গেল। আর এটার মধ্যে অ্যাসিডাইলেশন পিরিডিন দিলে এটা NaCO3 অ্যাসিডাইলেশন হলো, Br2 আর অ্যাসিডিক অ্যাসিড দিলে এটা প্যারাতে ব্রোমিনেশন হবে, এরপর H+ দিলে এটা আবার উপরটা NH2 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এটা অ্যানিলিনকে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফার অ্যাসিড দিয়ে হিট করা হয় তাহলে এখানে প্যারাতে হবে 51%, মেটাতে হবে 47% এবং 2% হবে অর্থতে। ওকে, আচ্ছা এটা দেখো প্রথমে অ্যাসিডাইলেশন হলো, এই অ্যাসিডাইলেশন এরপর হচ্ছে তোমার নাইট্রেশন হলো এবং 70% H2SO দিলে এটা প্যারাতে NO2 হলো। এটা অলরেডি আগেও হয়েছে। আচ্ছা এবার দেখো অ্যানিলিনের মধ্যে গাঢ় H2SO 200 দেওয়া হলো, এটা হচ্ছে তোমার তৈরি হলো এই যে NH3 প্লাস HSO মাইনাস, হ্যাঁ, অ্যানিলিয়াম হাইড্রোজেন সালফেট, তারপরে ডেল্টা অর্থাৎ হিট করলে পুনর্বিন্যাস হয়ে গিয়ে এটা প্যারাতে SO3 যোগ হয়ে গেল, এটা হচ্ছে তোমার অ্যান্থানিলিক অ্যাসিড তৈরি হলো। ওকে, উপরে NH2 আর নিচে SO3H, এটা হচ্ছে জুইটায়ন ফর্মে চলে যাচ্ছে। অ্যামোনিয়াম বাইসালফাইড দিলে দেখো এই দুটো NO2 মধ্যে একটা সিলেক্টিভলি বিজারণ হবে, একটা NH2 হয়ে যাবে। ওকে, অ্যানিলিনের মধ্যে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফার অ্যাসিড, এটা হচ্ছে তোমার দেখো NH3 প্লাস হয়ে গেল, মেটাতে হচ্ছে নাইট্রে হয়ে গেল, এরপর NH দিলে NH2 হয়ে গেল। আচ্ছা এবার দেখো এই যে যৌগটা রয়েছে C3H5N, একে গাঢ় NH দ্রবণ সহ ফোটালে অ্যামোনিয়া নির্গত হয়। এই যে অ্যামোনিয়া নির্গত হচ্ছে তার মানে এটার মধ্যে কী রকমের গ্রুপ আছে, NH2 গ্রুপ আছে, তাই না? সুতরাং এটা CH3CH2CN, NH দিয়ে হিট করলে এটা অ্যামোনিয়া এবং এই যৌগটা CH3CH2CN হচ্ছে, যার মধ্যে HCl দিলে এটা CH3CH2CH, অর্থাৎ B তৈরি হচ্ছে। এবার দেখো এর মধ্যে H2 নিকেল দিলে এটা বিজায়িত হয়ে গিয়ে CH2NH2 অর্থাৎ C তৈরি হচ্ছে, যার মধ্যে নাইট্রাস অ্যাসিড দিলে এটা CH3CH2CH2OH D তৈরি হচ্ছে। ওকে, এরপর দেখো এর মধ্যে H2NH দিলে এটা C1H2 হয়ে যাচ্ছে, অ্যামাইড হয়ে যাচ্ছে, তার মধ্যে Br2KOH দিলে হবে না অবনমন CH3CH2NH2। সুতরাং এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা তোমার প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে 3 নম্বরে। ওকে, এবার দেখো দুটো সমবায়ী যৌগ A আর B এর আণবিক সংকেত C3H5N মানে বুঝতেই পারছি এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন হবে। সুতরাং দেখো এটা দুটো আছে, এবার একটা হচ্ছে তোমার এটা হচ্ছে C3H5N, এটা হচ্ছে তোমার দুরকম আছে, কেউই নাইট্রাস অ্যাসিড বা CH3CONH2 সঙ্গে বিক্রিয়া করে না, তার মানে এটা প্রাইমারি অ্যামিন নয়, সায়ানাইড এবং আইসোসায়ানাইড। সুতরাং একটা সায়ানাইড, একটা হচ্ছে আইসোসায়ানাইড। এবার দেখো তোমার এ আর লঘু HCl সহ AB রিফ্লাক্স করলে যথাক্রমে CD উৎপন্ন হচ্ছে, দুটি একক্ষারীয় কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। সুতরাং দেখো ডি এর আণবিক ওজন 74 আর সি টলেন্স বিকারককে বিজায়িত করে, কিন্তু ডি করে না। সি যেহেতু টলেন্স বিকারককে বিজায়িত করে, সুতরাং সিটা কি হবে, ফর্মিক অ্যাসিড। ওকে, ফর্মিক অ্যাসিড এটা টলেন্স বিকারককে বিজায়িত করে। আর বিটা থেকে দেখো H2 প্লাস দিলে এটা C+H হচ্ছে আর NH2 প্লাস হচ্ছে। এটার মধ্যে দেখো H2 নিকেল দিলে এটা তৈরি হচ্ছে মিথাইল অ্যামিন, এখান থেকে N প্রোপাইল অ্যামিন। এই হচ্ছে তোমার পুরো এটা। আমি একটু দেখো তাড়াতাড়ি বললাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তোমরা উত্তরটা করে দেওয়া আছে, ভালো করে দেখে নিও। এরপর দেখো C6H5O2N, এখন এই যে C6 মানে বুঝতে পারছো বেনজিন রিং, হ্যাঁ, এবার বেনজিন রিং তার সঙ্গে দেখো এই যে O2N আছে, বা তার মানে এটা নাইট্রোবেনজিন হবে, তাই না? এটা বেনজিন তারপরে নাইট্রোবেনজিন, সুতরাং এটা নাইট্রোবেনজিন, তার মধ্যে SNHCl দাদা অ্যানিলিন হয়ে গেল। অ্যানিলিনের মধ্যে এবার পরপর যেমন আছে আমি সব পড়ছি না, দেখো আমি ওখানে উত্তরটা বলে দিচ্ছি।
NaO2HCl 0 থেকে 5 দিলে এটা ডাইজিনাম ক্লোরাইড হবে, তারপর CuCN KCN দিলে এটা CN হয়ে যাচ্ছে, এটার মধ্যে H2O+ দিলে অ্যাসিড হয়ে যাচ্ছে, তাকে সোডা ল্যাম্প দিয়ে হিট করলে বেঞ্জিন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা এমসিকিউ থাকবে। নিম্নলিখিত কোন বিকারক দ্বারা 1, 2, 3 নাইট্রো অ্যালকেনকে শনাক্তকরণ করা যায়? এটা HNO2 NaOH অ্যাকুয়াস। নিম্নলিখিত বিক্রিয়াগুলির ক্ষেত্রে এবিকে শনাক্ত করো। ইথেন নাইট্রাইলের মধ্যে আদ্র বিশ্লেষণ এ তৈরি হচ্ছে, তারপর ডিকার্বক্সিলেশন। এখান থেকে দেখো ইথেন নাইট্রেনকে আদ্র বিশ্লেষণ করলে ইথানোয়িক অ্যাসিড হবে এবং তারপরে ডিকার্বক্সিলেশন করে মিথেন তৈরি হবে। আচ্ছা এরপর দেখো মুলিকেন বার্কার পরীক্ষার সাহায্যে শনাক্তকরণ করা যায় না। মুলিকেন বার্কার সাহায্যে শনাক্তকরণ করা যাবে না, কারণ এটার মধ্যে অলরেডি CH গ্রুপ রয়েছে। নিম্নলিখিত কোন বিক্রিয়াটির সাহায্যে অ্যামাইডকে সরাসরি প্রাইমারি অ্যামিনে রূপান্তর করা যায়? এটা হচ্ছে হফম্যান অবনমন, অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন। অ্যালকিল আইসোসায়ানাইড থেকে প্রাইমারি অ্যামিন প্রস্তুতির সর্বোত্তম বিকারকটা কি হবে? এটা হচ্ছে আম্লিক আদ্র বিশ্লেষণ। হিমশীতল অবস্থায় নাইট্রেটিং বিকারকের সাথে অ্যানিলিনের বিক্রিয়ায় প্রধান কি হবে? অ্যানিলিনের সঙ্গে নাইট্রেটিং বিকারকের বিক্রিয়া হচ্ছে মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হবে। মৃদু অ্যাসিড দ্রবণে নাইট্রোবেঞ্জিনের তড়িৎ বিজনে কি উৎপন্ন হবে? এটা অ্যানিলিন। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন যৌগ প্রাইমারি অ্যামিন। গ্যাব্রিয়েল তোমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার জন্য, বুঝেছো? কোনটির ক্ষারকীয়তা সর্বনিম্ন? এটা হচ্ছে প্যারানাইট্রো অ্যানিলিন। কারণ নাইট্রোগ্রুপ তো প্যারাতে আছে, ইলেকট্রনটা এ নেবে। অনর্ধ জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে গ্লেসিয়াল অ্যাসিডিক সহ অ্যালিনকে উত্তপ্ত করলে উৎপন্ন হয়, এটা হচ্ছে অ্যাসিটানিলাইট। প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিনের পার্থক্য করতে কোন বিকারক নেবে? হিন্সবার্গ বিকারক। নিম্নলিখিত কোনটি NaO2HCl এবং বিটা ন্যাপথলিনের সঙ্গে রঞ্জক উৎপন্ন করবে? রঞ্জক উৎপন্ন কারা করে? প্রাইমারি অ্যামিন, এখন অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এখন এটা প্রাইমারি নয়, এটাও প্রাইমারি নয়, এটাতে প্রাইমারি আছে, সুতরাং এটা হবে। আর এটা দেখো প্রাইমারি হলেও এটা বেঞ্জিনের সঙ্গে ডাইরেক্ট নেই, তাই এটা হবে না। থ্যাংক ইউ ফর ভিউইং দিস ভিডিও, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। আর তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতো, এবং এইভাবে প্রতিটা চ্যাপ্টারে তোমাদের সাজেশন দিয়ে দেবো। তোমরা সব সাজেশনই পেয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করো, প্রতিদিন প্রায় একটা করে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, তো সুতরাং যেদিনকে যে চ্যাপ্টার দিচ্ছি তোমরা সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলো। এরকমভাবে প্রতিদিন তোমাদের একটা করে চ্যাপ্টারে আমি সাজেশন দিয়ে দেবো, এবং আমার এই সাজেশনগুলো করলে তোমরা কিন্তু 100% কমন পাবে, এটা আমি তোমাদের কিন্তু গ্যারান্টি দিচ্ছি। ওকে, তা আজকের মতো এখানেই রাখছি। পরের দিনে আমরা এর পরের চ্যাপ্টার বায়োমলিকুলস নিয়ে সম্ভবত আলোচনা করার চেষ্টা করব। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করতে পারো, সেখান থেকে তোমাদের কোনো কোয়ারি যদি থাকে সেগুলো করার চেষ্টা করব, সলিউশন করার। ওকে, তাহলে আজকের মতো তাহলে এখানে রাখছি। বাড়িতে থেকো, ভালো থেকো, এবং এই উত্তরগুলো ভালো করে তোমরা স্টাডি করো।